আপনি কি করতেছেন? নিজেকে ক্ষয় করে দিয়ে আমরা বলি যে আল্লাহর নিয়ামত ৪ টা ফর্মে আসে। সময়, সম্পদ, শ্রম, মেধা। সময় হইলো আপনার জীবন, জীবনের যে লাইফ স্প্যান, হায়াত যেটা আপনি পাইলেন। সম্পদ হইলো টাকা-পয়সা। শ্রম হইলো আপনার সুস্বাস্থ্য। আর মেধা হচ্ছে আপনাকে যে ইন্টেলেক্ট। ৪ টাই আপনি অপচয় করেন যখন আপনি এই সমস্ত জিনিসে ইন্ডালজড হন। মাদকদ্রব্য বলেন, পর্নোগ্রাফি বলেন, যত কিছুকে অ্যাডিকশন বলি আমরা। সেখানে যখন আপনি আত্মনিয়োগ করেন তখন আপনি নিজেকে ক্ষয় করে দেন। যত রকমের অপচয়, যত রকম পরিবেশ দূষণের ব্যাপার, এই যে কালো ধোঁয়া বলেন, বলেন, আমরা করি না? কত রকমের করি। পানির কথা ধরেন, আপনি দেখবেন যে কিভাবে অপচয় করে মানুষ পানি। জাস্ট পয়সা আছে দেখে আমার উল্টা দিকের একটা অ্যাপার্টমেন্টে প্রত্যেকটা রাত তাদের ওভারফ্লো করে। প্রত্যেক রাত বলতে গেলে তাদের পানি ওভারফ্লো করে বয়ে যাচ্ছে। অথচ গরিব মানুষ দেখবেন পুরান ঢাকায় ৫০ জনের পিছে লাইন দিয়ে এক কলসি পানি নিতেছে, তাই না? এগুলো সবকিছুর জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মুসলিম হিসাবে বসবাস করতে গেলে ৩ টে জিনিস চিন্তা করতে হবে। আপনার উপর আল্লাহর হক কি? আপনার উপর নিজের হক কি? আপনার উপর পরিবেশ প্রতিবেশের হক কি? আমার সময় নাই তাকে আমরা সময় দেই না ছেলেমেয়ে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু ছেলেমেয়েদেরকে সময় দিবেন। বাবাদের জন্য বলতেছি, কাজ শেষ করে এমন যেন না হয় যে আপনার বাচ্চা ও ঘুমানোর পরে আপনি আসেন আর ঘুম থেকে জায়গাটা আপনি আবার কাজে চলে যান। এটা যেন না হয়। সময় দিতে হবে। ৩ টা জিনিস খেয়াল করবেন আপনি। আপনার উপর আল্লাহর হক কি? আপনার উপর আপনার নিজের হক কি? আর আপনার উপর অন্যের হক কি? চিন্তার ব্যাপার আছে। আপনার উপর আল্লাহর হক কি? শিরক বিবর্জিতভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন। এটা হচ্ছে আল্লাহর হক আপনার উপর। আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। আর কোনো কারণে আল্লাহ সৃষ্টি করেননি। সুতরাং আপনার উপর আল্লাহর হক হচ্ছে আপনার জীবনে ইবাদতটাই প্রধান কাজ হবে বা প্রধান উদ্দেশ্য হবে। আমি অনেক সময় উদাহরণ দিই যে আপনার একটা গাড়ি বিক্রি করতে সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখাইতে নিয়ে গেল। BMW গাড়ি, খুব নামকরা গাড়ি। সবকিছু চকচক করতেছে, পাওয়ার উইন্ডো এটা সেটা, মানে আপনার দাম-দর চলবে আরকি এরপরে। আপনার দেখায়া ইমপ্রেস করার চেষ্টা করতেছে। একদম লাস্টে এসে বলল, "গাড়িটা কিন্তু চলে না। আপনি গাড়ি কিনবেন? কেন কিনবেন না?" গাড়ির পারপাস হচ্ছে আপনাকে A থেকে B তে নিয়ে যাবে। এখান থেকে ঢাকা শহরে, ঢাকা শহর থেকে বেড়াই। এটা হলো গাড়ির পারপাস। আপনি অনেক গুনাগুন বললেন কিন্তু বললেন গাড়িটা চলে না। আপনার এই গাড়ি কেউ কিনবে না। একই কথা, বান্দা যদি ইবাদত না করে প্রপারলি আল্লাহর, সে পিএইচডি করলো, সে বারাক ওবামা হলো, সে ডোনাল্ড ট্রাম্প হলো না, কি হলো কিছুতে আসা যায় না। তার জীবনে ১৬ আনাই মিছা। এটা হলো আপনার উপর আল্লাহর হক। আপনার উপর নিজের হক কি? নিজের হক কি? আপনি নিজেকে নষ্ট করবেন না। আপনি নিজেকে ক্ষয় করবেন না। আপনি নিজের অপচয় করবেন না। আজকে আমরা সেটা করতেছি না? আজকে আমাদের ইয়াং জেনারেশন কি করতেছে? ফেন্সিডিল খাইতেছে, টাইগার খাইতেছে। ওগুলোর ভিতরে ভাইগ্রা থাকে, এইটা থাকে, ওটা কত রকম জিনিস, কিডনি নষ্ট হয়ে যেতেছে। আপনি কি করতেছেন? নিজেকে ক্ষয় করে দিচ্ছেন। আমরা বলি যে আল্লাহর নিয়ামত ৪ টা ফর্মে আসে। সময়, সম্পদ, শ্রম, মেধা। সময় হইলো আপনার জীবন, জীবনের যে লাইফ স্প্যান, হায়াত যেটা আপনি পাইলেন। সম্পদ হইলো টাকা-পয়সা। শ্রম হইলো আপনার সুস্বাস্থ্য। আর মেধা হচ্ছে আপনাকে যে ইন্টেলেক্ট দিছেন আল্লাহ, যে ৪ টাই আপনি অপচয় করেন যখন আপনি এই সমস্ত জিনিসে ইন্ডালজড হন। আপনি মাদকদ্রব্য বলেন, পর্নোগ্রাফি বলেন, যত কিছুকে অ্যাডিকশন বলি আমরা। সেখানে যখন আ আপনি আত্মনিয়োগ করেন তখন আপনি নিজেকে ক্ষয় করে দিচ্ছেন। এইটা হচ্ছে আপনার উপর আপনার হক আপনি নষ্ট করতেছেন। আপনি নিজেকে মেরে ফেলতেছেন। আপনাকে আল্লাহ এইজন্য বানান নাই। আপনাকে আল্লাহ এইজন্য বানান নাই, অপচয় করার জন্য বানান নাই। এটা খুব গভীরভাবে চিন্তা করার ব্যাপার কিন্তু। আমরা অনেক সময় বলি, আমাদের দেশের কথা বলি, যে আমাদের দেশটা এখন ইয়াং জেনারেশন অনেক বেশি, মানে পার্সেন্টেজ বেশি। এবং আমরা বলি যে আমরা অর্থনৈতিক উন্নতির দিকে যাবো। হুইচ ইস ট্রু। যখনই কোনো জাতের এই অবস্থা হয়, অর্থনৈতিক উন্নতির দিকে আমরা যাই বা যেতে পারি আল্লাহর ইচ্ছায়, অফ কোর্স। তো আল্লাহর সাপেক্ষে। কিন্তু সেই ইয়াং জেনারেশনের ভিতরে কিন্তু এই জিনিসগুলো সবচেয়ে বেশি, যেগুলোর কথা বললাম। তার মানে কি তারা খরচ করে দিচ্ছে না নিজেদের? যে সমৃদ্ধি হইতে পারত, হওয়ার কথা ছিল, সেই সমৃদ্ধি নাই। কিন্তু এটা আমাদেরই দোষ আছে, বাবা-মাদের দোষ আছে। একটু আগেই কথা বলতেছিলাম। বাবা-মারা, আমরাও ইয়াং জেনারেশনের সাথে আমাদের কোনো আ নাই, কমিউনিকেশন নাই। আমরা আমাদের ছেলের সাথে আমাদের মেয়ের মনে কি আছে, ছেলের মনে কি আছে, আমরা জানার চেষ্টাও করি না। আমরা চিন্তা করি যে পড়াশোনা করুক, যেমন করে হোক জিপিএ ৫ পাক, উপরের দিকে সিঁড়ির দিকে উঠুক। তাদের মনে, তাদের যেটা ওয়ার্ল্ড আছে, তাদের মনে কি আছে? তারা যেমন যে ছেলেটা ধরেন জিনা করে না, যে ছেলেটা পর্নোগ্রাফি দেখে না, যে ছেলেটা মদ খায় না, যে ছেলেটা ওই টাইগার খায় না, যে ছেলেটা ফেন্সিডিল করে না, যে ছেলেটা ইয়াবা সেবন করে না, তার কোনো গার্লফ্রেন্ড নাই, সে সিনেমা দেখে না। তার জীবনে তাকে আপনাকে একটা ব্যবস্থা করে দিতে হবে না যেন সে
কন্টেন্ট থাকে, নিজের ভিতরে যেন নিজেকে ধরে রাখতে পারে, কন্টেন্টেড থাকে, মানে তৃপ্তি থাকে তার। আমরা কি জিজ্ঞেস করি আমাদের ১৬ থেকে নিয়ে ২৬ বছর বয়সের ছেলে-মেয়েদের সাথে কি আমাদের এই কমিউনিকেশন আছে? আমরা কি তাদের জিজ্ঞেস করি, "তুমি কি করতেছো? তোমার জীবন কেমনে চলতেছে?" অথচ আমরা কি চিন্তা করি? ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ভালো করে বড় চাকরি করুক, তারপরে দেখিয়া শুনিয়া বিবাহ করানো যাইবে। তার আগে পর্যন্ত বাবা তুমি যাই করো, কাউরে প্রেগন্যান্ট করো না। আর মেয়ে হইলে তুমি যাই করো মা, প্রেগন্যান্ট হয়ে আইসো না বাসায়। আর বাকি সব করতে থাকো, সমস্যা নাই কোনো। পড়াশোনাটা ঠিক মতো করো। তাই না? এগুলো কি আমরা আমরা আমাদের ছেলেমেয়েদেরকে তারা যেন ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানে ডিপ্লিট করে যায়। আমরাই কিন্তু অনেকে ঠেলে দিচ্ছি সেদিকে। আমাদের সাথে কোনো কমিউনিকেশন নাই। কোন রকমই নাই। আমাদের উচিত আমাদের ছেলেমেয়েদের সাথে কথা বলা। তাদেরকে জিজ্ঞেস করা তারা কেমন আছে, তারা কি ভাবে। মেয়ে হোক, ছেলে হোক, মেয়ের সাথে মা কথা বলতে পারেন, ছেলের সাথে বাবা কথা বলতে পারেন। একটা ফ্রেন্ডলি রিলেশন হওয়া দরকার। যেন তার সমস্যাটা সে ১ম এ আপনাকে বলতে পারে। দুনিয়ার সবারই বলার আগে। আরেক জায়গায় যাওয়ার আগে আপনাকে যেন বলতে পারে। এটা কিন্তু এইসব বক্তৃতা কোনো কাজে লাগবে না। যদি আপনি এই জিনিসগুলোকে গার্ড করতে না পারেন ইয়াং জেনারেশন এ। এইসব বক্তৃতার কোনো ইফেক্ট থাকবে না। এই এখন গিয়ে সে তার ঘরটা বন্ধ কইরা মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখতে শুরু করবে। সব যাবে গিয়ে। এসব সমস্ত ভালো কথা ব্রেইনটা ব্লো আউট হয়ে যায় যখন। তো সুতরাং বুঝতে হবে যে আমি এটা ইয়াং জেনারেশনের জন্য বলছি মেইনলি কথাটা। নিজেকে যেন আমরা নষ্ট না করি, ক্ষয় না করি, অপচয় না করি। নিজের মৃত্যু যেন নিজের ডেকে না আনি। এবং এইটা মৃত্যু এগুলা ছাড়াও আরো আছে মৃত্যু ডাকার ব্যাপার। সেটা হলো আর কিছু না হলে সে চরমপন্থী হয়ে আইএসএ কে জয়েন করলো। এটাও একটা অপচয়। এটাও নিজেকে নিজে হত্যা করলো, তাই না? ফেন্সিডিল যেমন হত্যা, মাদকদ্রব্য যেমন হত্যা, পর্নোগ্রাফি যেমন নিজেকে নিজে নষ্ট করা, আইএসএ গিয়েও প্রাণ বেঘরে প্রাণ দেওয়াটাও নিজেকে নষ্ট করা। এগুলো চিন্তার ব্যাপার আছে। ৩ নাম্বার হচ্ছে আপনার উপর পরিবেশ প্রতিবেশের হক কি? অনেক হক আমাদের। নদীর পানিতে অজু করার ব্যাপারে বলছেন যে হিসাব করে পানি খরচ করুন। কেন বলছি? পরিবেশের হক এটা। আপনি শুধু এনজয় করে চলে গেলেন, ইচ্ছামতো অপচয় করে গেলেন, আপনার নেক্সট জেনারেশনের জন্য কিছু থাকলো না। প্লান্ডার করা যেটা বলে, লুট করা যেটাকে বলে। মানুষ করে না? আপনার একটা গাড়ি হলে চলে, আপনার পয়সা আসে দেখে আপনি ৫ টা গাড়ি চালাইতেছেন। ৫ টা গাড়ি ৫ ইন্টু ফুয়েল জ্বালাইতেছেন। আপনি অপচয় করে গেলেন, প্লান্ডার করে গেলেন। আপনি পরিবেশ প্রতিবেশ নিয়ে ভাবলেন না। অথচ আল্লাহ রসুল বলতেছেন, নদীর পানির থেকে অজু করলে হিসাব করে পানি খরচ করুন। এটার ইফেক্ট আমরা দেখি। পার্বত্য চট্টগ্রামে আমি গেছিলাম, ওই যে সাঙ্গু নদী বলে, বান্দরবনের পাশ দিয়ে গেছে যেটা। ওইটা এই ড্রাই সিজনে পানি থাকে না। সবাই ইচ্ছা মতো ওটাকে পাম্প কইরা অবৈধ, মানে কোনো পারমিশনের কোনো বালাই নাই। তামাক খেতে পানি দিতেছে। ওটার জন্য ওটা ডাউনস্ট্রিমে পানি থাকে না। এটা হইলো নদীর পানিও হিসাব করে খরচ করতে হবে সেটারই। ওইখানে আপনাকে পরিবেশের কথা চিন্তা করতে হবে। প্রতিবেশের কথা চিন্তা করতে হবে। এবং প্রতিবেশীর ব্যাপারটা এমন যে সাহাবীরা ভয় পাইতেন যে তাদেরকে ওয়ারিশ বানায় দেওয়া হয় না। প্রতিবেশীর হক এইভাবে বলা হয়েছে। আপনি উপরে থাকেন, সিলেটে আমাদের বাড়িগুলো একটু টিলাতে থাকে। উপরে থাকেন, নিচে একজন গরিব মানুষ থাকে। আপনি আপনার ড্রেনটা দিলেন ওর বাড়ির সামনে দিয়ে। আমার কাছে কাবু হয়ে থাকবে। করে না মানুষ? ও প্রত্যেকবার ওইখান দিয়ে যাইতে ওর লুঙ্গিটা তুলে যাইতে হয়। কারণ এখান থেকে পানি, ময়লা পানি যাইতেছে। এসব করে না? এই প্রতিবেশীকে যে কষ্ট দিবে সে জান্নাতে যাবে না। এটা সহিহ হাদিস। প্রতিবেশীকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যাবে না। এগুলো হলো পরিবেশ প্রতিবেশের হক আপনার। ভাবার অনেক কিছু আছে। একদম ছোট থেকে ছোট, বড় থেকে বড়। যত রকমের অপচয়, যত রকম পরিবেশ দূষণের ব্যাপার, এই যে কালো ধোঁয়া বলেন, বলেন, আমরা করি না? কত রকমের করি। পানির কথা ধরেন, আপনি দেখবেন যে কিভাবে অপচয় করে মানুষ পানি। জাস্ট পয়সা আছে দেখে আমার উল্টা দিকের একটা অ্যাপার্টমেন্টে প্রত্যেকটা রাত তাদের ওভারফ্লো করে। প্রত্যেক রাত বলতে গেলে তাদের পানি ওভারফ্লো করে বয়ে যাচ্ছে। অথচ গরিব মানুষ দেখবেন পুরান ঢাকায় ৫০ জনের পিছে লাইন দিয়ে এক কলসি পানি নিতেছে, তাই না? এগুলো সবকিছুর জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মুসলিম হিসাবে বসবাস করতে গেলে ৩ টে জিনিস চিন্তা করতে হবে। আপনার উপর আল্লাহর হক কি? আপনার উপর নিজের হক কি? আপনার উপর পরিবেশ প্রতিবেশের হক কি? এবং সেইগুলা আদায় করতে হবে। এরপরে ৩ নাম্বারটা বলতেছি, মানে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহালকে বাঁচাবেন যে। এই বাঁচানোর ১ নাম্বারটা বললাম বিশ্বাস ঠিক করা, ২ নাম্বারটা বললাম এই জিনিসটা। ৩ নাম্বারটা হচ্ছে যে আপনার যতটুকু ক্ষমতা আছে সেইটুকের আন্ডারে আপনি নিশ্চিত করবেন যে আপনার ফ্যামিলি তাদের উপর যেটা ফরজ এবং ওয়াজিব সেটা করবে। আজকাল কিন্তু আমরা অনেকেই এটা ইমপ্লিমেন্ট করি না, বা আমাদের সেই নিয়ন্ত্রণ নাই ছেলেমেয়ের উপর, অথবা সেই ব্যক্তিত্ব নাই আমাদের। বরং উল্টাটা করি। এই কয়েক বছর আগে রমাদানের ভিতরে হইল আপনার
ইন্টারমিডিয়েট পরীক্ষা হলো। আমার বাসায় থেকে আমার ভাতিজা পরীক্ষাতে প্রত্যেকটা রোজা রাখছে সে পরীক্ষাতে। কিন্তু বহু বাপ-মা ছেলে-মেয়েকে বলতেছেন, "বাবারে ইন্টারমিডিয়েট পরীক্ষা তো আর বারবার আসবে না। রমাদান তো বারবার আসবে। ভালো করে পরীক্ষাটা দে, রোজাটা ভাইঙা ফেল, পরে কাজা কইরা ফেলিস।" বললাম, বল এটা যেন আমরা না করি। আমরা যেন অব্লিগেটরি যেটা ফরজ, যেটা ওয়াজিব, সেটা যেন অতি অবশ্য আমাদের আন্ডারে যারা আছে, যাদের উপর আমাদের কথা বলাটা খাটে। সবাই আমাদের কথা শুনবে না। যাদের বেটা এই যে বললাম, যার শেপার্ড আপনি, যার মেষ পালক আপনি বা আ যার যেই ইটা আপনার আন্ডারে আল্লাহ দিচ্ছেন, আপনার ক্ষমতার আন্ডারে, তাদেরকে আমরা যেন অব্লিগেটরি জিনিসগুলা বা ফরজ ওয়াজিব যে জিনিসগুলা, সেগুলা যেন করি। তারপরে কি করব? এবং তারা যেন শুধুমাত্র মুবাহ যেটাকে বলে, পারমিসিবল যেটা, সেটাই করে। যা পারমিসিবল না সেটা যেন না করে। এটাও যেন আমরা নিশ্চিত করি। ২ নাম্বার মানে এটার ভিতরে 3rd পয়েন্টের ভিতরে এটা আসছে। এবং যা কিছু নিষিদ্ধ তার থেকে যেন তারা দূরে থাকে। ৩ টা বললাম। অব্লিগেটরি যেটা ওয়াজিব বা ফরজ সেটা যেন করে। মুবাহ যেটা বা যেগুলো পারমিসিবল তার ভিতর থাকে এবং নিষিদ্ধ যেগুলা সেগুলার যেন ধারে কাছে না যায়। আমাদের যেটুকু ক্ষমতা আছে সেটুকুর ভিতরে যেন আমরা করি। আমাদের ক্ষমতা আছে না, আমরা ছেলেকে বললাম যে, "বাবা তুমি যদি জিপিএ 5 না পাও, আমার কোনো আফসোস নাই, কিন্তু রোজা ছাড়বে না।" বলতে পারি না আমি? তখন আমার ছেলে সাহস পাবে। বা আমার বাপে কইছে জিপিএ 5 দেয়া গোল্লায় যাক। আমি আল্লাহর বান্দা হব আগে। ঠিক না? পারমিসিবল, যা কিছু পারমিসিবল। ফুটবল, ফিজিক্যালি ফুটবল খেলবা পারমিসিবল। লিগে পয়সার বিনিময়ে খেলবা পারমিসিবল না। ক্রিকেট ফিজিক্যালি খেলবা পারমিসিবল। ওই ৫০০ কোটি টাকা কামাইবা ক্রিকেট খেলা পারমিসিবল না। আছে না? যা কিছু পারমিসিবল বাবা করো, নিষেধ করবেন না। এটাই করবেন। আর হারাম থেকে দূরে রাখবেন। কারণ হারাম থেকে দূরে রাখার ব্যাপারে অনেক সময় দেখা যায় যে হারামের সূচনাটা আমরা করি। বাপ-মারাই করি আমরা। এটা একটা উপায়। বহু বাপ-মা পিয়ার প্রেশার মানে ছেলেরা যে স্কুলে পড়তে পাঠাইছেন, প্রত্যেকের পকেটে আছে এই জিনিস। ছেলে এসে বলল, "বাবা সবাইর আছে, আমার তো নাই।" বাবা একটা কিনে তার হাতে দিলেন। ধ্বংসের সূচনাটা উনিই করে দিলেন আরকি। ১ম এ ধ্বংসের সূচনা করছেন যে স্কুলে পাঠাইছেন এমন স্কুলে পাঠাবেনই না যেখানে এটা পিয়ার প্রেশার হবে। সেই স্কুলে পাঠাবেনই না। আমরা তো স্কুল চালাই ঢাকা শহরে। ২ টা ব্রাঞ্চ আছে আমাদের স্কুলের। আমি হাতে পায়ে ধরে বাপ-মাদের আমরা কিন্তু আমাদের স্কুলে ইনটেক যখন যে নার্সারি যেখানে আমরা ভর্তি করি, আমরা কোনদিন বাচ্চার পড়াশোনা কি পারে জিগাই না। বাপ-মার ব্যাংক ব্যালেন্স কত জিগাই না। বাপ-মা কত উচ্চশিক্ষিত জিগাই না। আমাদের স্কুলে পড়ার জন্য একমাত্র কোয়ালিটি হলো মুসলিম এবং ভালো মুসলিম হওয়ার চেষ্টা করে যে তাকে আমরা নিব। কিন্তু ঘরে এই জিনিস বাচ্চাদের দেওয়া হয় কিনা এটা জিজ্ঞেস করি। হাতে পায়ে ধরে আমরা বলি যে এটা বন্ধ না করলে আমাদের এই সমস্ত পড়াশোনা কোনো কাজে লাগবে না। দেখা যায় অনেকেই আমরা কিন্তু ছেলেমেয়ের হারামের পথটা আমরা কিন্তু তৈরি করে দিচ্ছি। যারা এইখানে এই কমিউনিটির কথা বলতেছেন, আমি ঢাকা শহরের যারা শিক্ষিত মানুষ তাদের কথা বলতেছি। তারাই হয়তো ছোট মেয়েটা দেখতে কত সুন্দর, আচ্ছা একটু গানের স্কুলে ভর্তি করে দিলাম, একটু নাচের স্কুলে ভর্তি করলাম। সেই একদিন ওই ন্যাংটা নাচা নায়িকা হয় বড় হয়ে। তখন আমরা কিন্তু আফসোস করি। তখন আমরা কান্নাকাটি করি। আহারে! কি হইল এটা? কিন্তু আমি যে এই পথটা খুলছি ১ম এ, কোন স্কুলে দিছি, কোথায় কি পড়াইছি, কোথায় কি শিখাইছি, সেটা কিন্তু আমার শুরু করা। আপনাদের জন্য এটা অনেক সহজ। আপনার একটা কমিউনিটির ভিতরে আছেন। এই কমিউনিটিটাকে শুদ্ধ করা, কমিউনিটির ভিতরে শুদ্ধভাবে থাকাটা অনেক সহজ। কিন্তু আমরা যারা এমনি শহরে আছি, তাদের জন্য এটা কিন্তু খুব ডিফিকাল্ট। কারণ আপনি ঘরে টেলিভিশন বন্ধ করলেন, নেক্সট ঘরে টেলিভিশন আছে। ওর বাবা তুমি এত নিষ্ঠুর কেন? ও তো সারাদিন বইসা দেখে, বাপ মেয়েরে নিয়ে দেখে, ছেলেরে নিয়ে দেখে। তুমি কেন এত নিষ্ঠুর কেন আমাদের না করতেছো? কমিউনিটি যদি থাকে, এই ঘরেও নাই, ওই ঘরেও নাই, ওই ঘরেও নাই, ওই ঘরেও নাই। তখন আপনি কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। ঠিক না? হারামটা থেকে বাঁচায় রাখতে পারবেন। তো অনেক সময় দেখা গেছে যে এই হারামের আপনার ঘর থেকেই শুরু হয়। আমরাই স্নেহের বশবর্তী হয়ে তাদেরকে ঘুষ দেই বলতে পারেন। ফর এক্সাম্পল, বাচ্চা কান্দে। এটা দিয়ে দিলে চুপ করে গেছে। খায় না বাচ্চা। এইটা একটা কিছু দেখাইলে খায়। একটু খায় না আসলে গিলে সে। এটা দেখে সে ওইদিকে তাকায় দিছে আর গিলতেছে। এটা কোনো কাজে লাগে না। এটা অর্ধেক এমনিই যায়। বুঝছেন? এটা আমাদের মারা আমাদের কেমনে খাওয়াইছে। খাওয়ানো তো আজকেও যে প্রসিডিউর ৫০-১০০ বছর আগেও তাই ছিল। আমাদের মায়েরা আমার খাওয়াইছে না। তখন তো টেলিভিশন ছিল না। এমন রেডিও ছিল না। তখন কেমনে খাওয়াইছে? এটা আসলে কিছু না। আমরা নিজেরা নিজেদের দায়িত্বটা দায়িত্বটা এভয়েড করার জন্য আমরা এদের ঘুষ দেই। আমার সময় নাই তাকে আমরা সময় দেই না ছেলেমেয়েদের। এটা খুব ইম্পোর্টেন্ট জিনিস কিন্তু ছেলেমেয়েদেরকে সময় দিবেন। ছেলেমেয়েদেরকে সময় দিবেন। বাবাদের জন্য বলতেছি, কাজ শেষ করে এমন যেন না হয় যে আপনার বাচ্চা
আপনি ও ঘুমানোর পরে আপনি আসেন আর ঘুম থেকে জায়গাটা আপনি আবার কাজে চলে যান। এটা যেন না হয়। সময় দিতে হবে। সময়ের কোনো বিকল্প নেই। বাবা এবং মা দুজনে দিবেন। আপনিও Facebook চালাবেন না। আপনিও এটা চালাবেন না। আপনি চালাইলে সময় দিবেন কোথায়? তখন দেখা যায় যে নিজের সময় যখন দিতে পারে না তখন বাচ্চাকে ঘুষ দেয়। নানা রকমের ঘুষ দেয়। চকোলেট চুইংগাম এগুলা দেয়। এগুলো ঘুষ, এগুলো খারাপ জিনিস। চকোলেট চুইংগাম বা চিপস এগুলোর ভিতরে অনেক খারাপই আছে। এগুলো যেহেতু পড়াশোনা করেন জানবেন। অনেক খারাপই আছে। বাচ্চারা দুষ্ট হয়। এই MSG বলে একটা জিনিস থাকে চিপসে, তারপরে এসে মনোসোডিয়াম গ্লুটামেট বলে এটাকে। এটার জন্য কিন্তু বাচ্চারা হাইপার হয়ে যায়। কথা শুনে না, দুষ্টামি করে, এই করে। এর পিছনে অ্যাকচুয়ালি কি দিতেছে? ঘুষ দিতেছে। নিজে যদি একটু বানায় কিছু দিতে সময় লাগে না? একটু সময় লাগে সুজি বানায় খাওয়াইতে। আমাদের মায়েরা যেগুলো খাওয়াইতো আমাদের, একটা নিমক পাড়া বানাইতে সময় লাগে। দোকান থেকে কিনে এনে চিপস দিয়ে দিলাম, শেষ। চিপস দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। এগুলোর ভিতরে এই খারাপ জিনিসগুলো থাকে। বাচ্চারা এগুলো থেকে নষ্ট হয়। নানা রকমের সমস্যা হয় তাদের। এই ব্যাপার আরকি। সময় দিবেন বাচ্চাদের। আচ্ছা। এরপরে বলতেছেন যে এইগুলা এই যে কথাগুলা বললাম যে ৩ টা জিনিস করবেন। ওয়াজিব এবং ফরজটা করাবেন তাদেরকে। মুবার ভিতরে যেন থাকে, পারমিসিবল ভিতরে থাকে এটা দেখবেন এবং নিষিদ্ধ জিনিস থেকে যেন দূরে থাকে। এইটা কিন্তু শুধু এগুলো কিন্তু শুধু গুড ডিড না, মানে ভালো কাজ করলেন, সৎ কাজ তা না। এগুলা কিন্তু হাসব্যান্ড যিনি, আমির যিনি ঘরের, তার উপর অব্লিগেটরি আসলে। তার ওয়াজিবাত এগুলা। ওনাকে এই জন্য জিজ্ঞেস করা হবে। এগুলা করছিলেন কিনা? এগুলা ইমপ্লিমেন্ট করছিলেন কিনা জিজ্ঞেস করা হবে। আনসার করতে হবে ওনাকে। সন্তান বলবে যে আমি বাপের ঘাড়ে পা দিয়া জাহান্নামে যাইতে চাই। কারণ আমার বাপ আমার এই করে নাই। এবং মানে প্রপার ওয়েতে চালায় নাই। এবং এই প্রপার ওয়েতে বড় করা বা করার শুরু হয় বাচ্চার জন্মের আগের থেকে এটা শুরু হয়। এই দায়বদ্ধতা বা এই দায়টা। কখন থেকে? তার জন্য একটা প্রপার মা চুজ করার থেকে শুরু হয়। এমন মা চুজ করবেন যে তাকে আল্লাহর পথে বড় করবে। ওইখান থেকে আপনার ওয়াজিবাত শুরু হয়। বা ওইখান থেকে আপনার ডিউটি শুরু হয়। মাটাকে চুজ করবেন যে ওই মতো করে আপনার বাচ্চাকে বড় করতে পারবে। সেটাও কিন্তু আপনার একটাই। আপনি দেখছেন ডিগ্রি কয়টা আছে, আপনি দেখছেন বড়লোকের মাইয়া কিনা, আপনারা কি যৌতুক দিবে, সোফা সেট পাঠাবে কিনা, এগুলোর খবর নিছেন। দিনের খবর নেন নাই। দিনের ব্যাপারে কি সেটার খবর নেন। প্রথমেই খবর দিবেন দিনের ব্যাপারে। মানে আমি বলছি বিয়ের আগের থেকেই শুরু হয় অব্লিগেশনটা। এই কথাগুলা আছে এখানে, যাই হোক। এবং আপনি চিন্তা করবেন যে আপনার ছেলে-মেয়ে এবং ওয়াইফ আপনার হাতে আমানা, ট্রাস্ট। সূরা নিসার যে আয়াতে আল্লাহ বলতেছেন যে পুরুষ মানুষরা হচ্ছে মেয়েদের ইনচার্জ বা প্রোটেক্টর। সূরা নিসার 34 নম্বর আয়াতে বলতেছেন। সেটা এই জন্যই বলছেন। এই জন্যই আপনার তো রাইট ওয়াইফের উপরে। যে আপনি আপনার কাছে তারা আমানা। আল্লাহ, আমরা সূরা নিসার ১ নম্বর আয়াতটা ইসে পড়ি না? বিয়ার খুতবাতে পড়ি না? কি বলছেন? সেই আল্লাহকে ভয় করতে বলছেন যার নামে আমরা একে অপরের উপর রাইট ক্লেম করি। একে অপরের উপর হক মানে হকের দাবি করি। সেই আল্লাহকে ভয় করতে বলছেন। এবং সেই আল্লাহর সিস্টেম অনুযায়ী আপনাকে আল্লাহ আমির বানাইছেন ফ্যামিলির, এবং আপনার হাতে আমানায় হচ্ছে এদের জন্য আপনাকে করা হবে। আচ্ছা, এরপরে বলতেছেন ওয়াইফের রাইটের কথা বলতেছেন। ওয়াইফের রাইট কি করবেন? দিবেন। তারপরে বলতেছেন যে আ ফ্যামিলিকে, মানে ফাইনাল ডিসিশন যেহেতু পুরুষের, ফাইনাল ডিসিশন যেহেতু আ হাসব্যান্ডের, সেইজন্য সে রেসপন্সিবল থাকবে যেকোনো ইসের কথা। এরপরে আসতেছেন আরেকটা প্রসঙ্গে। সেটা হচ্ছে এডুকেশনের ব্যাপারটা। বাচ্চাদের এডুকেশনের ব্যাপারটা। আমরা কিন্তু খুব কঠিন ফিতনার সময় আছি এখন, তাই না? এটা হচ্ছে ফরজে কিফায়া। কোথাও নাই, আপনি এই মসজিদের ভিতরে একটা ইসলামিক স্কুল তৈরি করবেন। এবং একটা আল্লাহর পথে, আল্লাহ মানে আপনার ছেলেকে আপনি বেসিক দিন শিক্ষার ব্যবস্থা করবেন। যদি না থাকে আপনারা মিলে করবেন একটা স্কুল। আপনারা মিলে একটা মাদ্রাসা বলেন, স্কুল বলেন, শিক্ষা প্রতিষ্ঠান সোজা কথা। যেখানে আপনি করবেন, আপনি আমার জন্য ওয়েট করবেন না। আর এটা আমার উপরে ছেড়ে দিবেন না। ইজারা দিয়ে দিবেন না আমারে। আমরা অনেক সময় স্কুল, কলেজ কি করি? বাচ্চারা ইজারা দিয়ে দিলাম একখানে। ওইখানে পড়তেছে, ওরা পড়াইতেছে আরকি। মানে ব্যাস একটা নাম করা স্কুল দেখলাম লিস্টে, আছে, এখানে ভর্তি করতে পারলে আর আমার চিন্তা নাই, এখান থেকে বাইরে হয়ে যাবে। এটা হবে না। আপনি ইনভলভ থাকবেন। ইনভলভ থাকবেন এবং আপনি দরকার হলে আপনি নিজে একটা স্কুল প্রতিষ্ঠা করবেন। কিছু না হলে হোম স্কুলিং করবেন। তারপরেও কিন্তু সন্তানকে ইসলামের আল্লাহর পথে করে বড়। টিকা দেন না বাচ্চাদের। ৬ মাস বয়সের টিকা দেন না? টিকা দিয়ে বাইর করেন। যেন অন্যান্য রোগ না হয়, না? একইভাবে তাওহীদের টিকা দিবেন। তাওহীদের টিকা দিয়ে তারপরে দুনিয়ার পথে বাইর করবেন। আমাকে শাহজালাল ইউনিভার্সিটিতে পড়ে এক ছেলে, ঢাকার একজনের ছেলে, খিলক্ষেতে থাকেন উনি। খিলক্ষেত না, ইসে বনশ্রীতে থাকেন। শাহজালাল ইউনিভার্সিটিতে তার ছেলে পড়ে। তো আরেক নাস্তিক তারে কিছু কোয়েশ্চেন করছে, এখন সে উত্তর দিতে পারে না। আর আমারে করতেছে।
আমি ওনারে বললাম, ভাই এত কিছু শিখাইছেন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়াইতেছেন শাহজালাল ইউনিভার্সিটিতে, তৌহিদের টিকা দিয়ে বাড়িতে বের করতে পারলেন না? প্রথম প্রথম তারবিয়াতের জায়গা হচ্ছে নিজের বাড়ি। কেউ যদি না হয়, আপনি নিজে হোম স্কুলিং এর ব্যবস্থা করবেন এবং তাকে বেসিক দিন শিখায় তারপরে বাইরে পাঠাবেন। ১ থেকে ১২ বছর বয়সে বাচ্চাদের মাথায় যেটা ঢুকে ওটা সহজে বাইর করা যায় না। ওইটাই হচ্ছে আপনার সময়, যখন আপনি তার মস্তিষ্কে ইসলাম প্রতিষ্ঠা করবেন, তাওহীদ প্রতিষ্ঠা করবেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন। ১২ বছরের পরে আপনার কথা আর সে শুনবে না। তার নিজস্ব ওয়ার্ল্ড ভিউ হয়ে যাবে। বাবা তুমি তোমার কথা বলো, তুমি তোমার কথা বলো, আমি আমার মতো চলবো আর। ১২ বছরের পরে আর শুনবে না। ১ থেকে ১২ বছর ১২ বছর বয়সটা হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট। ওই সময়টা যদি না পান, স্কুল খুবই অভাব, আমি একদম স্বীকার করি যে ঢাকা শহরে এই দিন শিক্ষা দিবে এই মার্কা স্কুল অভাব। নিজেরা স্কুল দিবে। এই মসজিদ অ্যারেঞ্জ করবে সেটা। কমিউনিটি অ্যারেঞ্জ করবে সেটা। আপনাদের তো অনেক বড় স্ট্রেংথ যে আপনারা একটা পুরা কমিউনিটি একই ধরনের। আপনারা অ্যারেঞ্জ করবেন। আমাদের তো অনেক চ্যালেঞ্জ সেটা। এই কথা বলতেছেন এখানে যে এরপরে বলতেছেন যে শুধু তাই না, স্কুলে দিয়ে আমরা এই করবো না। কি শিখতেছে স্কুলে এটা আমরা মনিটর করব। কি দেখতেছে সেটা মনিটর করব। যদি এটল কিছু দেখে, কাদের সাথে মিশতেছে এটা মনিটর করব। খুব ইম্পর্টেন্ট জিনিস। কাদের সাথে মিশতেছে। আমরা যখন বড় হচ্ছি, আমি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে পড়ছি, ওনাকে বলতেছিলাম, ফার্স্ট ব্যাচের আমি স্কুলের, এই আইইআর এর সাথে ঢাকা ইউনিভার্সিটির রেজিস্টার বিল্ডিং এর পাশে যেটা। আমাদের বাবা-মা আমাদের প্রত্যেকটা বন্ধুকে পার্সোনালি চিনতেন, তাদের বাবা-মাকেও চিনতেন। তখন তো মোবাইল ফোন ছিল না। ফোন নেওয়ার করার কোনো ব্যাপার না। আমরা হয়তো কোনো বন্ধুর বাসায় গেছি, আইসা বলছি, "কেন দেরি হলো আজকে?" "অমুকের বাসায় গেছি।" মিথ্যা কথা বইলে কোনো উপায় ছিল না। কারণ অমুকের বাপরে আব্বা চিনেন, অমুকরে চিনেন। পরদিন স্কুলে দেখা হইতেছে, "ও কালকে আমার ছেলে গেছিল আপনার কাছে।" "জি, মানে আমি তো নিয়ে গেছিলাম। একটা আয়োজন ছিল, একটু খাওয়ার ছিল, নিয়ে গেছিলাম।" তারপরে এরকম ছিল। আপনিও সেটা জানবেন কার সাথে মিশতেছে, কার সাথে মিশতেছে, কে তার ফ্রেন্ড। আমরা হাদিস জানি না। আমরা যা মানে যাকে ভালোবাসবো তার সাথে আমাদের কিয়ামত হবে। এটা হাদিস। আমাদের কম্পেনিয়ন, সাহিবুন যেটা বলি আমরা, আমাদের সাথী যে, তার দিনের উপর আমরা থাকবো, এটা একটা হাদিস। সুতরাং আপনার বাচ্চা কার সাথে মিশতেছে এটার উপর খোঁজ রাখবেন। কি পড়তেছে এটার খোঁজ রাখবেন, কার সাথে মিশতেছে এটা খোঁজ রাখবেন, কি দেখতেছে বা কি করতেছে এটা খোঁজ রাখবেন। এবং আল্লাহর ওয়াস্তে বাচ্চাদেরকে কার্টুন, ট্যাব, টেলিভিশন এগুলো থেকে দূরে রাখবেন। কার্টুন দেখতে, দেখতে বাচ্চা কার্টুনকে আমরা অনেকে মনে করি যে কার্টুন বোধহয় নিষ্পাপ। ভাই মোটেই না। কার্টুন একদম অত্যন্ত ড্যামেজিং একটা জিনিস। এবং কার্টুনের মাধ্যমে ওরা কাফেররা ওদের ওয়ার্ল্ড ভিউটা আপনার ভিতরে ঢোকায়। ছোট্ট উদাহরণ দেই। টম অ্যান্ড জেরি বলে একটা কার্টুন আমরা যখন বড় হচ্ছি তখনই ছিল, এখনো আছে। আপনার সাধারণ জ্ঞান কি বলে? যে একটা ইঁদুর একটা বিড়ালকে ভয় পাবে। তাই না? টম অ্যান্ড জেরিটা কি? একটা ইঁদুর কিন্তু বিড়ালকে নাজেহাল করতেছে। বিড়ালটা খালি মাইর খাইতেছে, খালি নাজেহাল হইতেছে। ইঁদুরটা বিজয়ী, তাই না? এটার ভিতরে কি আসতেছে? অ্যানার্কিস্ট বলি আমরা একটা কথা। আমরা কিন্তু আমাদের ইসলাম হচ্ছে অথরিটির দিন। অথরিটি মানে কর্তৃত্বের দিন। আমাদের রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি হচ্ছেন নেক্সট টু গড। আল্লাহর পরে তার স্থান। তার কথা মানার কিন্তু কঠিন তাগিদ আছে। তার বিরুদ্ধে বিদ্রোহ করাটা কিন্তু নিষেধ বেসিক্যালি। সেকেন্ড কি? বাবা-মা। আমাদের বাবা-মার কথা মানা, আল্লাহ বিরুদ্ধে কিছু না বলা পর্যন্ত বাবা-মার কথা শিরোধার্য আমাদের। আর ৩ নাম্বার কি? হাসব্যান্ড। ওয়াইফের জন্য হাসব্যান্ড। এটা হচ্ছে অথরিটির দিন আমাদেরটা। আমরা এই অথরিটি গুলো মেনে চলি। আর ওইটা কি করতেছে? টম অ্যান্ড জেরি কি শিখাইতেছে? অথরিটিকে রিভার্স করতেছে। অথরিটিকে রিভার্স করতেছে এবং এইটারই ধারাবাহিকতায় আছে সিম্পসন বলে একটা কার্টুন আছে। আমি কোনদিন দেখি নাই, শুধু পড়ছি ওটা নিয়ে। ওইখানে টিচারকে বাবাকে রিডিকুল করে, ঠাট্টা করতেছে, হাসি ঠাট্টা করতেছে। অর্থাৎ বাবার অথরিটিটা, টিচারের অথরিটিটা, বাবা-মার অথরিটিটা, শাসকের অথরিটিটা বা আপনার মানে কি বলে হাসব্যান্ডের অথরিটিটা, এইটাকে ভেঙে ফেলতে চাইছে। খেয়াল করার ব্যাপার আছে না? কার্টুন কিন্তু ইনোসেন্ট না। মনে করেন না যে কার্টুন ইনোসেন্ট। এখানে উনি একটা গল্প বলতেছেন যে বাচ্চা রাত্রে ভয় পায়ে ঘুম থেকে উঠছে। চিৎকার করে ঘুম থেকে উঠছে দুঃস্বপ্ন দেখে। মা বলতেছে, "বাবা আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো।" বলে, "আল্লাহ তো এর সাথে পারবেন না।" কোন একটা মনস্টার দেখছে সে কার্টুনে দেখছে না? কোন একটা দৈত্য মার্কা। "কি বলো বাবা আল্লাহ পারবে না?" বলে, "না আল্লাহ তো এটা পারবে না। সুপারম্যান পারবে এটাকে করতে।" সুপারম্যান দেখছে, সুপারম্যান সবকিছু পারে। আল্লাহ সবকিছু পারে এটা শিখান নাই তো আপনি। আপনি কার্টুন দিয়ে ছেড়ে দিছেন। এইজন্য সে কইতেছে যে সুপারম্যান সবকিছু পারবে। এই এই দৈত্যকে সুপারম্যান
করতে পারবে, কাবু করতে পারবে। আল্লাহ তো এটা পারবে না, কারণ আপনি শিখান নাই আল্লাহ। এখন কি করবেন? ডে 1 থেকে তাদেরকে দিনের গল্প শোনাবেন, নবী রাসূলের গল্প শোনাবেন, কার্টুন থেকে দূরে রাখবেন। একা পারবেন না, কমিউনিটির ভিতরে থাকবেন। ইসলামী বই বা ইসলামী লিটারেচার করবেন অ্যান্ড সো অন। আমার সময় হয়ে গেছে। তো মোটামুটি ভাবে আমি বললাম, আমরা সময়ের বাইরে যাব না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা